তো ফাইনালি আমরা চলে আসলাম সেই বিখ্যাত স্থান বামিয়ান বৌদ্ধ মূর্তির স্থান। খলিফাই হচ্ছে একটু পানি নিবে গাড়ির ইঞ্জিন ঠান্ডা করার জন্য। আর আপনারা না হয় এখান থেকে বামিয়ানকে আফগানিস্তানের একটা মেজর ট্যুরিজম সেক্টর বলা হয়। এইখানে নারীদের জন্য পর্যন্ত আলাদা গার্ডেন তৈরি করা। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাই অনেক দিন পরে আবার ব্লগে। আজকে হলো 23শে জুলাই বুধবার। আমি আছি হচ্ছে খলিফার গ্রামের বাড়িতে কারাবাগ। এখন আমরা রওনা হব হচ্ছে বামিয়ান প্রদেশের উদ্দেশ্যে। তো চলেন আগে যাওয়া যাক, তারপরে হয়তো বা গাড়িতে এবং রাস্তাঘাটে অনেক কিছু বিষয় বলবো এবং আপনাদেরকে দেখাবো। আমরা বাসা থেকে আসলাম হচ্ছে কারাবাগ বাজার বা মোড়, যেখানে মূলত হচ্ছে খলিফাদের বাজার সদাই করতে হয়। এই যে জায়গা, এখানে এসে $100 চেঞ্জ করলাম, টাকা পাইলাম হলো 6,860 আফগানি, অর্থাৎ $1 68 আফগানি 60 পয়সা করে পাইলাম। দিনকে দিন আফগানিস্তানের ডলারের দাম কমতেছে। আমি যখন প্রথম শীতের সময় আসছিলাম তখন 73-74 আফগানি করে পাইতাম, এখন সেটা 68 টাকা 60 পয়সাতে, সম্ভবত আরও কমবে। আমাদের দেশে বাংলাদেশে কত রেট চলে এখন? বর্তমানে আফগানিস্তানে প্রচণ্ড পরিমাণে গরম, এই জন্যই দেখেন দোকানে বরফ বিক্রি করতেছে। তো আমরা কি করছি, বাসা থেকে একেবারে তরতাজা পানি নিয়ে আসছি ড্রামে করে, আর এই ড্রামের ভিতরে বরফ ঢাইলা রাখি। মনে করেন আগামী 4-5 ঘন্টা ঠান্ডা পানি পাওয়া যাবে আমাদের জন্য। এটা অত্যন্ত ভালো, এক তো পরিষ্কার পরিচ্ছন্ন পানি, সাথে হচ্ছে বরফ গলিত পানি গরমের মধ্যে, সে এক অন্যরকম অনুভূতি। তো ঠিক আছে, এখন আমরা এই পথ ধরে চলে যাব হচ্ছে বামিয়ান। আমরা রওনা হলাম বামিয়ানের উদ্দেশ্যে। আর আপনি আফগানিস্তানের রাস্তাঘাটগুলি দেখেন, অত্যন্ত ভালো লাগে ভাই এই রাস্তাগুলো দিয়ে গাড়িতে ভ্রমণ করা। একেবারে ফ্রি রোড, তেমন কোনো রাশ নেই, রাস্তায় কোনো জ্যাম নেই। আপনি অনেক দ্রুত গতিতেও যাইতে পারবেন, রিল্যাক্সে যাইতে পারবেন, এবং ওই যে একটা রাস্তার মধ্যে যে একটা ব্যস্ততম অথবা একটা বিরক্তিকর ফিল, ওই অনুভূতিটা আপনি পাবেন না আর কি। এই জন্য অত্যন্ত ভালো লাগে। আমরা পারওয়ান প্রদেশ থেকে, এখনও পারওয়ানে আসি। এ পারওয়ান হ্যাঁ না খলিফা? বাট ওই পাশে হচ্ছে হাইওয়ে, ওইটা থেকে এখন আমরা বামিয়ান প্রদেশে যাওয়ার। इस तरफ एक जगह को बोलते हैं बुरबान। बुरबान से आगे बामियान है। আচ্ছা আচ্ছা, তো মূলত এই রাস্তাই হচ্ছে আপনার বামিয়ান প্রদেশে যাওয়ার। তো বামিয়ানের আগে গোরবান নামে একটা জায়গা আসবে, হয় না যে বড় সড়ো শহর, ধরেন চট্টগ্রামের আগে কুমিল্লা বা ফেনী, এইরকম আর কি। तो उस रास्ते से मैदान शहर रास्ते से जाएगा। अच्छा, हम दोनों इस तरफ से आए उस तरफ से निकलेंगे। अच्छा ठीक है, बहुत अच्छा होगा। हाँ। मेरे नजर से তো খলিফা বলল যে সবাই হচ্ছে ময়দান শহর বা গজিনির যে রোডটা আছে ওই রোড দিয়ে যায়, আমরা এইটা দিয়ে যাব, ওইটা দিয়ে আসবো আর কি। তো এই রাস্তাই হলো মূলত আপনার বামিয়ান প্রদেশে যাওয়ার রাস্তা। দেখতেই পাচ্ছেন আশেপাশে পরিবেশ, এগুলো হচ্ছে সব তুত ফল গাছ। আফগানিস্তানের আশেপাশে সব জায়গায় শুধু আপনি ফল ফ্রুটের বাগান দেখতে পাবেন। এখানকার পরিবেশটা অনেকটা পানশিরের মতোই দেখতে। পাহাড়ের পাশ দিয়ে এক পাশে হচ্ছে পানি, শায়দ বামিয়ান সে আ রা হ্যাঁ না? তো বামিয়ান থেকে ও আচ্ছা আচ্ছা, গোরবান নামে যে জায়গা, ওইখান থেকে আর বামিয়ান থেকে পানি আসে হচ্ছে ওই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন মনে হয় ওই দিকে। আর রাস্তার আশেপাশে হচ্ছে বিশাল উঁচু উঁচু পাহাড়,
আমার কাছে মনে হচ্ছে যেন একেবারে পানশিরের মতো লাগ রা কি জেসে পুরো পানশির পানশির হ্যাঁ না আবার সাসা বেসে ऐसा ही है বিশাল উঁচু উঁচু পর্বতমালা দেখেন কত সুন্দর মাশাআল্লাহ ওইখান থেকে যে এক সুইচ গেট বানানো আছে দেখা যায় ছোট हम अभी ऊपर जा रहे हैं ना खलीफा तेज़ हवा भी आ रहा है इसलिए गाड़ी भी हाँ ঠান্ডা হাওয়া দেখছেন অনেকে বলে যে আফগানিস্তানে এত গরম হওয়া সত্ত্বেও মানুষ কেন এই কোট তারপরে পাঞ্জাবি পরে কীভাবে থাকে আসলে এটি হচ্ছে আল্লাহ তাআলার এক বিশেষ রহমত আফগানিস্তানে দেখেন এই যে রৌদ্র এত রৌদ্রের মাঝখানে কিন্তু যে বাতাসটা এটা আবার ঠান্ডা কারণ পাহাড়ি অঞ্চলে বাতাস কিন্তু খুব ঠান্ডা হয় এইরকম পানিগুলো দেখলেই এই গরমের মধ্যে মনে চাই গিয়ে শুধু লাফাই পানি থেকে গোসল করি এইখানকার রাস্তা অত্যন্ত সুন্দর তার সবথেকে বড় কারণ হচ্ছে এইখানে কিন্তু পাহাড়ের পাশাপাশি প্রচুর পরিমাণে গাছপালা আছে যার জন্য এইখানকার আবহাওয়াটা খুবই নিকটে এবং মানে মানুষের বসবাসযোগ্যের মতো একটা আবহাওয়া দেখেন পাশে গাছপালা থাকার কারণে এখানের যে একটা রোদের তাপমাত্রা হওয়ার কথা সেটা তেমন পাচ্ছি না এমনকি আমার হাত বাহিরে আছে ক্যামেরা ধরে রাখছি আমি এখানে তেমন গরম অনুভবই করতেছি না वाह चाचा वहाँ पर अंगूर बेच रहे हैं खलीफा कितना बड़ा बड़ा अंगूर দেখছেন এগুলো সব আশেপাশে হচ্ছে বিভিন্ন ফল ফ্রুটের বাগান আফগানিস্তানে ভ্রমণে আর কিছু হোক আর না হোক কখনো ফল ফ্রুটের কে নিয়ে কোনো টেনশন নেই যে কারো বাসায় যাবেন আপনাকে ফলমূল দিয়েই আপনাকে স্বাগত জানাবে खलीफा हाथ बाहर करके देखो यहाँ पर हवा कितना ठंडा है बहुत अच्छा ठंडा है এই পথ ধরে যাইতেছি চোখের সামনে এত সুন্দর ভ্যালি পড়ছে যেটা আপনাদেরকে না দেখাইলে আমারও কেমন যেন তো সইতেছে না দেখেন কি সুন্দর এই পরিবেশ দেখছেন একেবারে গ্রিনি এদিকে দেখা যায় প্রচুর চাষাবাদ হয় ফসল ইত্যাদি দেখছেন ওই পাহাড়গুলির নিচে এরকম ফসলি জমি আবার সাথে যদি মনে করেন স্বচ্ছ পানির ব্যবস্থা থাকে তাহলে এমন স্থানে জীবনযাপন করতে কার না ভালো লাগে বলেন এখন আমরা আছি হচ্ছে পারওয়ান প্রদেশে বামিয়ানের দূরত্ব প্রায় এখনো 120-30 কিলোমিটারের মতো মনে রয়ে গেছে আর দেখেন কত সুন্দর এই পরিবেশ এই ফুটেজ দেখার পরে আপনারা বলবেন যে আপনাদের কি এই রকমের পরিবেশ ভালো লাগে আমার কিন্তু এরকম পরিবেশ ভীষণ ভালো লাগে দেখেন এইখানে এমন এক জীবন জিন্দেগি যেখানে নাকি পৃথিবীর আশেপাশে কি হইতেছে না হইতেছে তার কোনো খোঁজ খবরই নাই আর গত পরশুদিন আমাদের দেশে যে একটা দুর্ঘটনা ঘটলো এয়ারফোর্স এবং হচ্ছে স্কুলের বাচ্চাদের আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে যেন জান্নাত নসিব করেন এবং যারা আহত আছেন আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থতা ফিরিয়ে দেয় দেখছেন আল্লাহ জানে হয়তো কোনো একদিন মনের ইচ্ছা পূরণ হতেও পারে খুব ইচ্ছা আছে এরকম ভ্যালির নিচে ছোট্ট ঘর তৈরি করে খুব শান্ত একটা জীবনযাপন করার ঠিক আছে চলেন আগে যাই আমরা তো আমরা চলে আসলাম এই জায়গার নাম হচ্ছে গোরবান্ধ এই গোরবান্ধের পরেই হচ্ছে মূলত বামিয়ান এটা একটা বাজার দেখা যায় এইখানে আবার গরম বেশি লাগতেছে বাট যখন আমরা ওই পাহাড়ের পাশে ছিলাম বা পাহাড়ের আশপাশ দিয়ে তখন তেমন গরমই লাগে নাই বাট এইখানে এখন গরম লাগতেছে अभी शायद ऊपर ही जाएंगे हैं खलीफा
আপনারা এই পাহাড় দেখেন, এই পাহাড় দেখে মনে হচ্ছে যেন মঙ্গল গ্রহে চলে আসছি। কারণ এখন পর্যন্ত পৃথিবীতে যত ধরনের ফুটেজ আসছে তার মধ্যে যে পাহাড় এবং মঙ্গল গ্রহের যে ভূমি, ওইটা কিন্তু অনেকটাই পাহাড়ের মধ্যেই দেখতে। সুবহানাল্লাহ। ওরে বাবা, ওই সামনে পাহাড়ে এখনও সাদা বরফ দেখা যায়। কোথায় এখন পুরো গরমের সিজন চলতেছে আফগানিস্তানে, আর এখানে পাহাড়ের উপরে এখনও বরফ। তার মানে এখানে বরফ শেষ, মানে এই অঞ্চলে বরফ শেষ হয়ই না, সারা বছরই থেকে যায়। पहाड़ को बर्फ को देख रहे हो? बर्फ वो बर्फ ही लग रहा है। मैं भी वही कह रहा था, इसीलिए मैं अपने मत्थे को बाहर किया कि देखने के लिए। আসলে আফগানিস্তান আপনি যদি আসেন আর যদি আমার মতো এক্সপ্লোর করেন, খলিফার মতো যদি এক শয়তান দোস্ত মিল জায়গা, হ্যাঁ, তাহলে মনে করেন আফগানিস্তানকে বুঝতে পারবেন এবং আফগানিস্তান থেকে পৃথিবীর কিছু ইতিহাস এবং পৃথিবীর কিছু বাস্তবতাও জানতে পারবেন। তার মধ্যে হলো যে আপনি ওই সামনের পাহাড়গুলি দেখেন, আশেপাশের পাহাড়গুলি দেখেন। পৃথিবীতে যতই অস্ত্র আর যতই বোম ইত্যাদি বানাক না কেন, এই ভূমিতে লড়াই করে জিতে যাওয়া প্রায় অলমোস্ট অসম্ভবের মতো। আপনি দেখেন যে আপনি যত বড়ই বোমা বানান না কেন, আল্লাহর সৃষ্টি এই পাহাড়ের সাথে কতক্ষণ লড়াই করতে পারেন। দেখেন সেই উঁচু পাহাড়গুলি, আশেপাশের পাহাড়গুলি, সব কিছু মিলিয়ে এই ভূমি যেন একটা মানে মেসেজ দেয় যে তুমি যতই শক্তিশালী হও না কেন, এই ভূমিতে তুমি বিজয়ী হতে পারবে না। সত্যিকার অর্থে কি আপনারা ক্যামেরাতে দেখতেছেন, বাট ক্যামেরার থেকেও খালি চোখে যে একটা সুন্দর আফগানিস্তান, এটা আমি আপনাদেরকে রেকমেন্ড করি। সুযোগ হলে এইভাবে এসে ট্রিপ দিয়ে যাবে, মানে এইভাবে এসে ভ্রমণ করে যান, ভীষণ ভালো লাগবে। चोर मिल गया, चोर मिल गया, चोर 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 क्या खा रहे हैं? ये क्या है, इसको क्या कहते हैं? जरदालू। जरदालू। अभी पका नहीं हुआ है। हाँ, बट मज़ा है। थोड़ा तीता तीता लगता है, और भी बड़ा होगा शायद, है সে নেই হলো নে অনেক আগে। ওই দেখেন গাছের মধ্যে, মানে এই অঞ্চল আপনি কোথায় যাবেন, যেদিকে দেখেন সেদিকে শুধু গাছপালার মধ্যে বিভিন্ন ধরনের ফল ফ্রুটস। আপনার মনে করেন খিদা লাগছে কিংবা মনে চাচ্ছে যে কিছু একটা খাবেন, কিছু করতে হবে না, দোকানে যাইতে হবে না, যান এই যে দেখেন একটা ছিঁড়েন, খেয়ে ফেলেন, কেউ বলবেও না এবং বলার কিছু নাই ওইখানে। চতুর্দিকেই শুধু ফল ফ্রুটসের গাছপালায় ভরপুর। আপনারা আমার কিছুদিন আগের যে পানশিরের ব্লগ দেখছেন, অনেকটা এখন ওই রাস্তার কথা মনে পড়তেছে। এই দেখেন আমাদের শুরু হলো পাহাড়ে ওঠা। খলিফা যে বলছিল যে একটু আগে যাও তারপরে দেখতে পারবা পাহাড়। এই দেখেন এখন আঁকা বাঁকা হয়ে তারপরে হলো সেই উঁচু পাহাড়ে উঠতেছি। এই জন্য খলিফার বললাম যে এখন তো আমার ওই পারওয়ান যাওয়ার সেই পানশিরের রাস্তার কথা মনে পড়তেছে। ওরে সুবহানাল্লাহ, যেমন বাতাস। আচ্ছা, তাহলে রাস্তা ওই দিক দিয়ে ঘুরে, ওইভাবে ঘুরে ওই দিক দিয়ে যাব আমরা। পাহাড়ি অঞ্চলে সবথেকে ভয়াবহ যে কাজ সেটা হচ্ছে ট্রাক ড্রাইভারদের। কারণ এমন পরিমাণ মালামাল লোড করে এই গাড়িকে কন্ট্রোল করে তারপরে ড্রাইভ করা, সেটা একমাত্র পাহাড়ি অঞ্চলের ড্রাইভাররা বলতে পারে এবং বুঝতে পারে। দেখেন কি উঁচু পাহাড়ে উঠতেছি আমরা। ভাই রে ভাই, প্রচণ্ড বাতাস। তারপরে একটু দাঁড়াইলাম আপনাদেরকে এইখানকার পরিবেশ দেখানোর জন্য। এই দেখেন রাস্তা, আর এই হলো এইখানের পাহাড়ের পরিবেশ। এগুলো পাহাড় বললে হবে না, এগুলো বলতে হবে পর্বতমালা। ওরে বাবা, দাঁড়ায় থাকা যাইতে পারতেছে না, প্রচুর বাতাস। খলিফা চলো চলো, বহুত তেজ হাওয়ায়। এই দেখেন এইখানকার পরিবেশ। আমরা এখন ডাউন হিলে যাইতেছি, এতক্ষণ তো
উঁচু পাহাড়ে উঠলাম, এখন আমরা যাচ্ছি হচ্ছে নিচে। দেখছেন টোটালি এক পরিত্যক্ত স্থান, মানুষের দেখা নাই, বাড়ি ঘরের কোনো দেখা নাই, কেমন যেন একটা লস্ট প্লেস, মনে হচ্ছে যেন এখানে আমি হারিয়ে গেলাম, এইরকম একটা অনুভূতি অন্তরে কাজ করে। ওই যে দেখেন রাশিয়ার তৈরি আর্মর ভেহিকল, জানি না এটা ব্যবহারযোগ্য কিনা, বাট মনে হচ্ছে যে অব্যবহারযোগ্য। এইখানেও প্রচুর লড়াই হয়েছে সম্ভবত। यहाँ पर भी जंग हुआ था। हाँ सब अफगानिस्तान ऐसी जगह नहीं है कि जंग नहीं हुआ है। খলিফা বলতেছে যে আফগানিস্তান এমন কোনো স্থান নাই যেখানে যুদ্ধ হয় নাই, মানে হার ওলাইত में हुआ था है। हर मुराद हर मुसवाली में हर गांव में। আচ্ছা, বলতেছে যে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা প্রভিন্সে এবং প্রত্যেকটা গ্রামেও পর্যন্ত লড়াই হয়েছে। এইখানকার পাহাড়গুলি দেখেন, দেখতে কেমন একটু ভৌতিক টাইপের মনে হয়, তার কারণ পাহাড়গুলিতে প্রচণ্ড পরিমাণে বরফ পড়ে, আর সেই বরফ যখন গলিত হয়ে পানি হয়ে নিচে চলে আসে তখন পাহাড়ের কিছু কিছু অংশ থেকে মাটি চলে আসে, তারপরে পাহাড়গুলো দেখতে এরকমের কেমন যেন একটু হিংস্র টাইপের মনে হয়, যে অন্য অন্য পাহাড়গুলো সমতল কিংবা প্লেন হয়ে থাকে, আর এখানকার পাহাড়গুলি দেখেন আপনি কেমন মানে ভৌতিক টাইপের দাঁড়িয়ে আছে, এরকম লাগে, মনে হয় যেন এখনই ল্যান্ডস্লাইড শুরু হবে, না হলে মাথার উপরে বিশাল বড় পাথর এসে পড়বে ইত্যাদি। মূলত এই কারণ এখানে ল্যান্ডস্লাইড হয়েছে দেখা যায়, দেখেন এই যে বিশাল উঁচু উঁচু, ওই উপর থেকে বিশাল উঁচু উঁচু পাহাড় নিচে আইসা পড়ছে। সেই সাথে কিছু কিছু স্থান মানুষের শক্তির বাইরে চলে যায়, এইসব স্থানে আপনি বড় ধরনের ইনভেস্ট করতে পারবেন না, কারণ এগুলো প্রকৃতির উপরে ছেড়ে দিতে হয়। এই পাহাড়ের মাঝখান দিয়ে তারপরে হলো এই রাস্তা তৈরি করা। তারা দেখা যায় এখানে ছবি টবি তুলতেছে। ওয়াও, কি খুশি ক্যামেরা দেখা, দেখছেন কি বিশাল উঁচু পাহাড়, এটারও কোনো নিশ্চয়তা নাই। আগের পাহাড়গুলি দেখেন কখন ল্যান্ডস্লাইড হয়, ভূমিকম্পের মতো অবস্থা হয়ে যাবে এখানে যদি ল্যান্ডস্লাইড হয়, এই বিশাল উঁচু উঁচু পাহাড়গুলো যদি নিচে এসে পড়ে। দেখেন যে দুই পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাগুলি, এখানে যদি আপনি কখনো আসেন তখন আপনি কিন্তু আশেপাশের পরিবেশ দেখতে দেখতে আপনার মনে করেন এই যে ভ্রমণ আছে এটা পরিপূর্ণ হয়ে যাবে, শুধুমাত্র আশেপাশের পাহাড়গুলি দেখতে দেখতে। প্রচণ্ড পরিমাণ বাতাস। আমরা গাড়ি ব্রেক করলাম, খলিফাই হচ্ছে একটু পানি নিবে গাড়ির ইঞ্জিন ঠান্ডা করার জন্য, আর আপনারা না হয় এখান থেকে পরিবেশ দেখেন, সেই পাহাড় দেখেন। আফগানিস্তানের জনসংখ্যা রাষ্ট্র হিসেবে অনেক কম, 4.5 কোটি থেকেও কম, এই জন্য আফগানিস্তান অনেক অঞ্চল খালি খালি, তেমন কোনো জনবসতি নাই। এটাই ঠিক আছে, বেশি জনবসতি হইলেও আপনার মানে সব জায়গায় মানুষ দেখতে মিলবে, প্রকৃতি কম দেখতে মিলবে। আর এখানে দেখেন আপনার প্রকৃতি বেশি, জনসমাগম খুব কম, খুব সুন্দর। সুযোগ হলে আসলে আইসা ঘোরার চেষ্টা করবেন, অত্যন্ত সুন্দর একটা দেশ আফগানিস্তান। আর চেষ্টা করবেন যে নিজে মানে স্বাধীনভাবে ভ্রমণ করার জন্য, কোনো ট্যুর অপারেটরের মতো না। ট্যুর অপারেটরগুলো আপনারা দুরুম নিয়ে যাবে, আপনি ওখানে স্বাধীনতা কম পাবেন। যদি এরকমের ইন্ডিপেন্ডেন্টলি ট্রাভেল করতে পারেন, যে আপনার নিজের গাড়ি বা নিজে যাচ্ছেন,
ওইটা হবে সবথেকে রিল্যাক্স এবং সবথেকে মানে উপভোগযোগ্য ভ্রমণ। তাই আমি রেকমেন্ড করি যে ইন্ডিপেন্ডেন্টলি ট্রাভেল করার চেষ্টা করবেন যদি কখনো আফগানিস্তানে আসেন। এই পানি দেখে আমার মনে চাইতেছে এইখান থেকে একটা লাফ দিয়ে গিয়ে ওই পানিতে গিয়ে পড়ি, এরকম লাগতেছে। সো ফাইনালি ওয়েলকাম টু বামিয়ান। এইখানে দেখেন কত সুন্দর রাস্তা তৈরি করা হয়েছে। আর বামিয়ানকে আফগানিস্তানের একটা মেজর ট্যুরিজম সেক্টর বলা হয়। এইখানে নারীদের জন্য পর্যন্ত আলাদা গার্ডেন তৈরি করা। পিছনে গেটের এখানে চেকপোস্ট ছিল, যার জন্য ভিডিও করতে পারি নাই, বাট আশেপাশে পরিবেশ দেখেন। সব থেকে বেশি ভালো লাগছে হচ্ছে এই রাস্তাটা। देखा आपने सड़क कितना साफ है खलीफा? इस तरह का अगर सड़क हो गया, नया बना है। हाँ हाँ वही मैं कह रहा हूँ। পিছনে একটা জায়গাতে লেখা আছে উইমেন্স গার্ডেন। कच्चा था सब, ও আচ্ছা, इसलिए मैंने बोला कच्चा रास्ता। बहुत खूबसूरत है खलीफा। हाँ, খলিফা বলতেছে যে ও যখন এর আগে আসছিল তখন সব কাঁচা সড়ক ছিল, এখন একেবারে নতুন সড়ক বানাইছে। দেখেন কত সুন্দর, ইলেকট্রিক লাইনের কাজ চলতেছে। ওইটাও মনে হয় অতি শীঘ্রই চলে আসবে বলে প্রত্যাশা করি। আফগানিস্তানের ভিতরে এত সুন্দর রাস্তা এবং এত সুন্দর পরিবেশ, দেখেও মনে একটা প্রশান্তি কাজ করে। এখানকার পরিবেশ অনেকটা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া। সোয়াতে গেছিলাম, মিঙ্গোরা সোয়াত হয়ে যখন আমি আবার ইসলামাবাদের দিকে ফেরত আসছিলাম, ওই অঞ্চল আর এই অঞ্চল একেবারেই সেম টু সেম। মনে হচ্ছে যেন আমি ঘুরে ফিরে সেই সোহাত মিঙ্গোরাতে চলে আসছি। আর ইতিহাস বলে এই অঞ্চলে বৌদ্ধ সম্প্রদায়ের বসবাস অনেক ছিল। আর আমরা অনেকেই জানি যে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা বা তাদের যেই ধর্মীয় গুরু হয় তারা পাহাড়ে ধ্যানে মগ্ন থাকতে পছন্দ করত, যার জন্য তারা এই জাতীয় অঞ্চলগুলোকে চুজ করত। ওই দেখেন পাহাড়ের মধ্যে ছোট ছোট সুড়ঙ্গ করা, জানি না কী জন্য হতে পারে, ও তৎকালীন সময়ের लोग मसूद ज्यादा पहाड़ में घर बनाते हैं। हाँ या फिर अभी तुझके वहाँ पर ले जाएंगे, देखो सब घर पहाड़ में, अच्छा पहाड़ के अंदर घर बनाते हैं। वो पहाड़ के अंदर जाओ, उसका भी मेहमान खाना भी है, घर भी है, सब कुछ। दरवाजा नहीं है। दरवाजा তো খলিফা বলতেছে যে এখানকার মানুষ হচ্ছে পাহাড়ে ঘর বানায়, পাহাড়ি থাকে, মানে সব কিছুই মেহমানখানা থেকে ধরে সব কিছুই কিন্তু আপনার তারা পাহাড়ি থাকে, পাহাড়ি তৈরি করে, বাট কোনো দরজা থাকে না আর কি বাসার। কিন্তু বামিয়ান এত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট তৈরি করছে, শায়দ ये तालिबान हुकूमत ने किया था। আচ্ছা, তো তালেবান সরকারই মনে হয় করছে, কারণ একেবারে নতুন রোড তো দেখি মনে হচ্ছে যে খুবই রিসেন্টলি, হয়তো 1-2 বছর বা 3 বছর হয়েছে আর কি রাস্তার বয়স। অনেক দিন পর আফগানিস্তানে একটা স্বচ্ছ রাস্তা পাইলাম এবং একেবারে খুবই আধুনিক পরিবেশ দেখতে পাইলাম, যেটা আসলে খুব ভালো লাগতেছে। মনে চাচ্ছে যে এখানে দীর্ঘ সময় ড্রাইভ করি, দেখতে থাকি, আপনাদেরকে দেখাইতে থাকি। এখানকার পাহাড়গুলি খুবই ইন্টারেস্টিং। পাহাড় নিচে থেকে এমন এমন আকার ধারণ করে যে দেখতে খুবই ভালো লাগে। দেখেন যেদিকে তাকাবেন প্রত্যেকটা পাহাড়গুলির ভিন্ন ভিন্ন রূপ। এখন মনে হচ্ছে যে উন্নত কোনো একটা দেশে চলে আসছি। এই রাস্তা এইখানকার পরিবেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে চলে এসেছে। তো পৌঁছে গেলাম সেই বামিয়ান শহরে।
দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় কোনো অট্টালিকা বা বড় বিল্ডিং নেই, তবে খুব সুন্দর করে সাজানো গোছানো। আর বলা হয়ে থাকে এবং এখানের অধিকাংশ মানুষ হচ্ছে শিয়া ধর্মাবলম্বী বা শিয়া মাযহাব। আর জাতিগত হিসেবে বলা হয়ে থাকে যে হাজারা, আসলে মিক্স আছে, বাট হাজারাও অত্যন্ত জনপ্রিয় এই অঞ্চলের মধ্যে। বাট সুন্নি, শিয়া, হাজারা, অন্য অন্য জাতিগোষ্ঠী সকলে মিলেমিশে এখানে বসবাস। ওই সামনে দেখা যাচ্ছে সেই বিখ্যাত স্থান বামিয়ান বুদ্ধ মূর্তি। এখন তো নেই, বাট এখানে যাওয়ার যে রাস্তাটা দেখেন কত সুন্দর। এই রাস্তা দিয়ে পায়ে হাঁটতে পারলে অত্যন্ত ভালো লাগে, পরিবেশটা অত্যন্ত মনোরম। তো আমরা আরও নিকটে যাই, তারপর হয়তো দেখবো, আপনাদেরকে দেখাবো। डोंट ट्रस्ट गूगल मैप। मैंने बोला कि यकीन नहीं करेंगे इसके ऊपर। मेरे को भी यकीन नहीं करता है। গুগল ম্যাপের উপর বিশ্বাস করে আইসা আরেকজনের ক্ষেতের উপরে চলে আসছি। তো আমাদের যে রিয়েল গুগল ম্যাপ আছে চাচাজি, ওনাকে জিজ্ঞাসা করে রাস্তা পাইলাম ওই সামনে দিয়ে। আমরা ওই দিক থেকে আসলাম, দেখাইছিল হচ্ছে যে এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য গুগল ম্যাপ দেখাইছে যে এই রাস্তা দিয়ে যাও। চাচাজি বলতেছে সামনে হচ্ছে পেট্রোল পাম্প থেকে হচ্ছে ঘুরে ওইদিকে রাস্তা। তো ফাইনালি আমরা চলে আসলাম সেই বিখ্যাত স্থান বামিয়ান বৌদ্ধ মূর্তির স্থান। এখানে দেখা যায় কাজ চলমান, জানি না কি জন্য কাজ করতেছে, হতে পারে অন্য কোনো কারণ থাকতে পারে। কারো মতে বলতেছে যে তালেবান সরকার তারা পুনরায় এটাকে রিবিল্ড করার চেষ্টা করতেছে, কারণ এখন যে তালেবান সরকার তারা অত্যন্ত ওপেন মাইন্ড এবং মানে সহানুভূতিশীল ইসলাম, যেটা সকলের জন্য সম্ভবত এখানে লোকাল গাইড আর কি, বাচ্চা মেয়ে আসছে লোকাল গাইড করার জন্য। তো হয় না যে সহনশীল ইসলাম, যেটা হচ্ছে এমনভাবে ইসলামকে তুলে ধরা যে সকল মুসলিম অমুসলিম সকলের কাছেই একটি গ্রহণযোগ্য, এবং সেই সাথে মানে অমুসলিমদের জন্য যেন ভয় ভীতি না থাকে, এরকমভাবেই মূলত ফলো করার জন্যই চেষ্টা করে যাচ্ছে। এই জন্য আফগানিস্তান এখন ধীরে ধীরে স্টেবল, এবং সেই সাথে ট্যুরিস্ট ধীরে ধীরে আসতেছে, ধীরে ধীরে না মোটামুটি ভালো ট্যুরিস্ট আসতেছে। এই সেই বিখ্যাত স্থান যেটাকে বলা হচ্ছে বামিয়ানের সেই বৌদ্ধ মূর্তির স্থান। আর ওই পাশে আবার আরেকটা আছে। আর ওই যে ছোট ছোট যে সকল পাহাড়ের সুড়ঙ্গ দেখতেছেন, বলা হয়ে থাকে যে এইখানে মানুষ বসবাস করতো, হয়তো এখন করে কিনা জানি না, এখানে দেখতে পাচ্ছি না, বাট ওইখানে সম্ভবত ওই পাহাড়টার পাশে মনে হয় বসবাস করে থাকে আর কি। তো ঠিক আছে, আমরা একটু গভীরে যাই, একটু এক্সপ্লোর করি, দেখি, দেখাই। এখানে আসলে আপনি ছোট ছোট ট্যুর গাইড পাবেন। এই যে বলতেছে যে 10 রুপিয়া দেন, তাহলে আপনাদেরকে এখানে পুরা ইতিহাস বলবো। ইমুকের তুমুকের বউ ছিল, এই ছিল সেই ছিল ইত্যাদি বলতেছে আর কি বাচ্চা। আসলে এখানে প্রপার ট্যুরিস্ট গাইড নাই, আবার ট্যুরিস্ট গাইড পাওয়া যায়, যেটা হচ্ছে আপনার ট্যুর অপারেটর যারা কাজ করে তাদের সাথে আসলে হয়তো অনেক কিছু জানতে পারবেন। আর বামিয়ান বুদ্ধের ইতিহাস আপনারা নিজেরাও হয়তো ইন্টারনেটে সার্চ করলে জানতে পারবেন ইত্যাদি। তো আমরা একটু উপরে যাই, দেখি উপরের অবস্থানটা কেমন। এই হলো সেই বিখ্যাত বামিয়ান বৌদ্ধ মূর্তির সব থেকে নিকটতম স্থান। এখানে দেখেন টোটালি নো এন্ট্রি করে রাখছে। কাজ চলমান, বিশাল উঁচু ভাই, আপনি ক্যামেরাতে ততটা অনুভব করতে পারবেন না, কারণ ক্যামেরা আর হচ্ছে চোখের দৃষ্টির মধ্যে বিশাল পার্থক্যতা আছে। এই হলো এখানকার বর্তমান অবস্থা।
এখানে আফগান অভ্যন্তরীণ ট্যুরিস্টের পাশাপাশি বিদেশি ট্যুরিস্টও আসে। ইতিহাস বলে যে এখানে বিভিন্ন স্থানগুলিতে বৌদ্ধ মূর্তি ছিল, তারপরে হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের যেই ধর্মীয় গুরু তাদের বাসস্থান, থাকার স্থান, ধর্মীয় উপাসনালয়ের স্থান। এই যে দেখেন এখন প্রায় ধ্বংসাবশেষ। এই পাহাড় মোটামুটি ভালো উঁচু এবং এখানে খুবই শান্ত স্থান, যেখানে কিনা মানুষ একাকী সময় কাটাইতে পারে। এখন তো প্রচুর জনবসতি হয়ে গেছে। খলিফা আমার আগে চলে গেছে। এখানে সব কিছুই দেখা যায় মাটি দিয়ে তৈরি করা। এই দেখেন বিভিন্ন ধরনের, কি বলবো এটাকে, সুড়ঙ্গ দিয়ে তৈরি করা ঘর বাড়ি হতে পারে ইত্যাদি। জুম করলে হয়তো আপনারা একটু ক্লোজ দেখতে পারবেন। এই হলো এখানকার পরিবেশ পরিস্থিতি। এখান থেকে ধরে ওই সামনে আরও একটা মূর্তি আছে, আমরা এই পথ ধরে ওইখানেও যাব, আপনাদেরকে দেখাবো। আর এই যে চতুর্দিকটা দেখতেছেন, এইটাই সে বিখ্যাত বামিয়ান শহর এবং বামিয়ান অঞ্চল। যদিও এটা এখন বর্তমানে একটা প্রভিন্স, একটা রাজ্য। আধুনিক বামিয়ান শহর দেখা যাচ্ছে ওই সামনে, এখান থেকে উঁচু বিল্ডিংগুলো দেখা যায়। আর এটা হলো ঐতিহাসিক স্থান। আর মূলত বামিয়ান আসেই মানুষ এই জায়গা ভিজিট করার জন্য, এই জায়গা দেখার জন্য। আমরা আপনাদেরকে আরেকটু নিকটে নিয়ে যাচ্ছি এখানকার পরিবেশগুলো দেখার জন্য। দেখে মনে হচ্ছে যে এখানে কোনো একটা ঘর কিছু একটা ছিল। দেখেন এখানকার ঘরগুলি মাটি এবং পাথরের তৈরি হওয়া সত্ত্বেও এখনও কেমন বিদ্যমান রয়েছে। এই দেখেন এখন তো খুব অন্যরকম হয়ে রয়েছে। আপনারা যদি আমার প্রথম সিজন, যখন আমি শীতের সময় আসছিলাম, তখন মাজার শরীফ গিয়েছিলাম। ওইখান থেকে আসার পথে একটা জায়গার নাম ছিল হচ্ছে তখতি রুস্তম। ওখানে কিন্তু একেবারে সেম টু সেম ছিল। আসলে এখানকার ইতিহাস অনেক লম্বা, সেই চেঙ্গিস খানের সময়, তারপরে আরও কত কত সময় কেটে গেল। এই অঞ্চলগুলিতে বৌদ্ধ সম্প্রদায়ের বসবাস ছিল। তারপরে ইসলাম, মানুষ ধীরে ধীরে ইসলাম গ্রহণ করার পর এখন সব কিছু কেমন ইসলামিক হয়ে গেছে। এখানে কি আছে দেখি। তেমন কিছুই না, সম্ভবত এখানে কোনো মধ্য মূর্তি টুর্তি থাকতে পারে, কারণ যতদূর আমি জানি যে বৌদ্ধ মূর্তিগুলো তারা এইভাবে হচ্ছে এইভাবে ভিতরে রাখতো। আবার তাদের যেই ধর্মীয় গুরু, তারা দুই পা এক পার উপর বসায় তারপর হচ্ছে ধ্যানে মগ্ন থাকতো আর কি। बहुत पुराना है ये सब है। खलीफा, ये जो काला हुआ है, इसमें क्या आग जलाया? खाने के लिए खाने रोटी इस तरह का হতে পারে আর কি। এই হলো এখানকার পরিবেশ।
এখন এই স্থানগুলো কেমন ভৌতিক টাইপের হয়ে গেছে। যেখানেও জানেন এখানে কি ছিল, যারা ইতিহাসবিদ আছে, যারা এইটার উপরে ডকুমেন্টারি তৈরি করছে, তাদের তথ্যগুলি যাচাই করলে আপনারা জানতে পারবেন যে মূলত এখানে কী ছিল। এখন তো তেমন কিছুই নেই, জাস্ট ঐতিহাসিক স্থান রয়ে গেছে। खलीफा चलो तो हम लोग कैसे जाते हैं ना कि ना वो गाड़ी लेकर उधर से जाओगे, कैसे जाओगे उस तरफ? তো এখানে আশেপাশে পরিবেশ দেখলাম, এখন আমরা ওই দ্বিতীয় পাহাড়ের কাছে যাব। প্রচণ্ড বাতাস এইখানে এবং প্রচুর ধুলোবালি। এখানে আবার আশেপাশে ট্যুরিস্টদের জন্য হোটেল আছে, কারণ যেহেতু অত্যন্ত জনপ্রিয় একটা ট্যুরিস্ট স্পট। ওই যে দেখেন সামনে একটা হোটেল, মাটির তৈরি। তো আজকে সম্ভবত আমরা হোটেলে থাকতে পারি, দেখা যাক। ভিডিও কন্টিনিউ করেন, আমরা আগে যাই। আসলে যে সময়টা আসছি ওই সময়টা সূর্য হচ্ছে অপোজিটে, যার জন্য এই পাহাড়টা আপনারা একটু অন্ধকার অন্ধকার দেখতে পাবেন। বাট এখানে সব কিছুই হচ্ছে ঐতিহাসিক স্থান। এখন অনেকটাই আধুনিক, বিভিন্ন ব্যক্তি বর্গের পৈতৃক সম্পত্তি হয়ে গেছে। এখানে দেখা যায় ছোট ছোট কোনো বৌদ্ধ ধর্মাবলম্বীদের সম্ভবত কোনো স্থান ছিল। দেখতে অনেকটা মসজিদের গম্বুজের মতো লাগে, তেমন কিছুই নেই দেখা যায় ভিতরে। যে এখানে ট্যুরিস্টদের জন্য হোটেল থেকে ধরে সব কিছুই আসছে। এখন আমরা যাচ্ছি এই পাশের মূর্তি এবং এই পাশে পরিবেশ পরিস্থিতি দেখার জন্য। আশা করি আপনারা দেখি বুঝতে পারতেছেন যে সমগ্র অঞ্চল যেটা আছে ওই পাহাড় থেকে ধরে এই পাহাড় সব জায়গাতেই হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐতিহাসিক স্থান এবং তাদের ধর্মীয় উপাসনালয়ের স্থান। আর এখানে দেখেন কত সুন্দর, সম্ভবত आलू व टोमेटो। खलीफा इसमें क्या है? शफ्तालू, शफ्ताल गाय के लिए। अच्छा, इसमें कोई कुछ नहीं होता है ये जो फूल वाला? अच्छा, तो ये सिर्फ गाय के खिलाने के लिए, गाय को और गाधा को। अच्छा, तो बोलते से যেগুলো হচ্ছে গবাদি পশুদের খাবার হিসেবে বর্তমানে ব্যবহৃত হয় আর কি। এই যে সামনে যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, মূর্তির স্থান, মূর্তি তো নাই, মূর্তির স্থান যেটা ওইটা, হ্যাঁ दूसरा चीज़ मुझे लगता है कि आलू ऐसे ही हो सकता है। वो खलीफा बोलतेছে যে না, ভুল বলছিল, সম্ভবত আলুই হবে আর কি। তো এইটা হচ্ছে ছোট মূর্তি, আর প্রথমে যেটা দেখছেন সেটা হচ্ছে সব থেকে বড় মূর্তি। এখানকার একটা সৌন্দর্য দেখেন, যে চাষাবাদ করার জন্য কত সুন্দর ড্রেনেজ ব্যবস্থা আছে, প্রপার পানি আসতেছে, যার জন্য মানুষ এখানে চাষ করতে পারতেছে। জিনিসটা অত্যন্ত ভালো বিষয়, কারণ পানি হলেই চাষ করা সম্ভব। এখানেও দেখা যাচ্ছে যে তারা বাউন্ডারি করে রাখছে, দেখা যায়। আপনি যদি কখনো আসেন তাহলে এই পাহাড়ের উচ্চতাটা উপলব্ধি করতে পারবেন, বিশাল উঁচু পাহাড়। তো এই হলো এটার প্রবেশ গেট। এখানে ছোট ছোট ট্যুর গাইড। আসসালামু আলাইকুম, आप लोग टूर गाइड मालूमात करते हो? ओके, शाबाश बेटा। कितना लेते हो खलीफा, कितना लेते हैं बच्चा? 20, 30, 50। मुझे इसका कहानी बताओ। बोलो खलीफा, इनको मालूमात करने के लिए।
फारसी बोलो कोई बात नहीं. Ubudi bola kasa salsal namdara ki 55 metre بلندش ya. Bu مرد سنش کسی زنش شمامنم داره 35 متر بلندشنیش دخترش کل مامنم داره دم طرف بچهش اون طرف بود بچه نم داره 20 متر از سال تا شمامن رفت 150 دانه مغاره که 50 دانه سبشته نقاشی های دیواری داره و رنگ دوغنی و سنگ لاش بر کار گذاشته ای بوداره که جور کده سلسله پاشنه و کنشگاه جور کده تشکر. bu taraf kase kale jangi Genghis Khan دفعه ولا مملكة الجيشنات دفعه دم دو جنگ نسخ اقتصاد دفعه سمك جوستش برات کنی قد کو معلوم کشناس تسلیم میشه بزرگ خیلی عقاب ده شهر غلغلان هم گذاری کده پس شما از الماس بود پیش یا بود ترسات بود آتش میزد تا شهر غلغلان ریشینی میشه تشکر. তাদের অবস্থা এমন হয়েছে যে তারা এটাকে একেবারে মনে করেন স্কুলের কবিতার মতো শিখে ফেলছে. तो आप खलीफा इधर आओ. वो उधर क्यों गया? डर लग रहा है. उनको पूछो कि कितने ज़बान आते हैं इनको. इसको एक सिर्फ दाढ़ी. हाँ दरी से बना पूछो ना भाई. बिदन दरी देखा चला जाता रे जुबान एक जुबान दरी याद रे पानली दाढ़ी और कोई ज़बान नहीं. नहीं अच्छा. और नोम नाम और अजो और जो नोम रिश्ता फिरिश्ता. माशाल्लाह फिरिश्ता हो गया. वो बड़ा 50 मीटर ऊपर है. अच्छा. वो बड़ा वाला 50 मीटर ऊपर है. और ये वाला इसका बीवी है. इसका बीवी है लोग बोलते हैं. अच्छा बीवी तो है. ऊंचाई कितना है? बुलंदी से कद से 5 मीटर सी पाइप मतलब 35. हाँ 35 55 और 55. तो वो मर्द का मूर्ति था जो बमियान बौद्ध मूर्ति और ये था औरत का. अच्छा तो ये फीमेल और ये मेल. अच्छा और क्या कहानी कहा? और दूसरा के इसका बेटा एक छोटा और जो उस तरह छोटा सा जो है वो बेटा वाला. अच्छा और क्या कहानी बताई इन्होंने? देखा नॉर्मल चीज गुफ्ती salsal شمامه این دختر شکل ماما بچهش بود بچه नहीं खुद नाम चीज salsal सान साल उसका नाम है. उसका नाम है सांसाल. और इसका नाम شمامه शमोमा. अच्छा दफ्तर ماما गुल मोहम्मद بچهش بود بچه गुल گل ماما गोल मोमा वो बच्चा नाम. अच्छा بچهش بود بچه और क्या कहा? بچهش بود بچه اینی دخترش گل ماما نام داره गुल मोहम्मद दफ्तर बेटी का नाम है. अच्छा ये यहाँ पर बेटी का मूर्ति था. ये जो ये वाला. अच्छा तो टोटल कितना मूर्ति था? जुमला शांत था कुल शांत बता 12 12 में यहाँ पर किसका मूर्ति था? ये 12 में 12 उसका बड़ा है. वो था हस्बैंड का. ये एक था बीबी का. यहाँ पर बेटी का. उस तरफ बेटा का. یک بودی طلای 300 متر زیر سرسال شمامه خواهد 300 متر چقدر تا شهر غلغلان را داره 8 تانی ای بود و 8 تانه بود بچه داره که یکش نامش در تاریخ ما رفتم دیگهش نماده دی بزرگ بود دیگه مشت اینی دخترش 9 اینی 10 و 11 یک بود طلای 12 क्या बोला? एक नीचे 100 मीटर नीचे जमीन के वो बोलते सोना का मूर्ति था. और लिहाजा गुजासो ها بودم بود طلعي طلای زیر سرسال شمامه خواهد زیر میدی क्या बोला? यहाँ पर है पता नहीं कहाँ पर है. ओ मतलब यहाँ पर सोना का मूर्ति था बट अभी ये कहाँ पर किसी को पता नहीं है. अच्छा तो ये है यहाँ का पुराना कहानी. और ये मूर्ति कितने साल पुराना था इनको पता था? एक 14 साल पहले वाला. एक 200 कम 2000 अच्छा एक 1800 साल पहला वाला. 10 साल أصلا نقابل شنو. قدامش 18 ساله 18 ساله 13 ساله 13 साल ये वाला. वो 200 कम 2000 আচ্ছা বড় वाला. তো এখন তাহলে আপনারা হয়তো অনেকটা বুঝতে পারছেন যে টোটাল এখানে যে বৌদ্ধ ছিল उसका नाम क्या था? नाम शिव সানসাল. তো যে সানসাল নামে যে বৌদ্ধ ছিল তার সন্তান ছিল হচ্ছে 12 জন. এই 12 জনের মধ্যে कितना बेटा कितना बेटी? शामामा एक बेटी एक लड़का वो 12 दाने सब
টোটাল বারো। আসসালামু আলাইকুম। তো বলতেছে যে টোটাল 12 সন্তান ছিল, তাদের কাছে তথ্য নাই ভাই, বাচ্চা মানুষ জাস্ট কারোর কাছ থেকে শুনছে আর মুখস্থ করছে ইত্যাদি আর কি। তো এইখানে ছিল হচ্ছে তার ওয়াইফ, আর ওই পাশে নাকি ছিল হচ্ছে হাজব্যান্ডের, মাঝখানে এইখানে ছিল হচ্ছে মেয়ের, ওই পাশে ছিল হচ্ছে ছেলের। এখানে এইরকম একটা মানে কানা ঘোষা কথাবার্তা আছে যে এই পাহাড়ের ভিতরে কোথাও একটা স্বর্ণেরও মূর্তি ছিল, বাট এটা কার কাছে আছে কোথায় আছে কেউ বলতে পারে না। আচ্ছা यहाँ पर किसी ने रहते इनको पूछो ना। जो कसम है बाशा खाना कैसे आस لا قاعد بالأمطار شو أصلا مغارة زندگی میکنه. क्या बोल रहे हैं? वाह ये बहुत दूर है मगारा में जिंदगी करते वो वहाँ पर किसी ने चेयर रखा है, कुर्सी रखा है वो। نفرایی که در مغارة زندگی میکنه اونج مرد بریم نشان میدم. हैं कजाज جبلان. दूर है دور خنی زکه سال دیگه. हाँ ولی از نیام من در مغارة میشم. क्या बोल रहे हैं? इसका खाला हैं वहाँ पर रहते हैं पहाड़ के अंदर। वो भी उसका बीवी उसका हस्बैंड भी मर गया है ओ در इन्हें लोने مغارة राजन। زندگی میکنه بازداشتی هم نداره سه تا اولاد داره. अच्छा, तो यहाँ पर किसी ने नहीं रहते, नहीं तो उधर कुर्सी कैसे गया? वो देखो कुर्सी। वहाँ पर तालिबान उसको सिक्योरिटी देते हैं ओ अच्छा अच्छा, और यहाँ पर भी जो दरवाज़ा लगा है वो भी। हाँ सिक्योरिटी देते हाँ अच्छा अच्छा, सब यहाँ पर तालिबान रहते हैं सिक्योरिटी के लिए। पहले बहुत था अच्छा अच्छा, तो ये बच्चा कौन सा कौम से? हज़ारा कौम से? आप लोग हज़ारा? हज़ारा से मुसलमान हाँ अच्छा अच्छा, आपका घर किधर है? सुनी थी ना शिया شیا. शिया से হুম। ওরা হচ্ছে আরেকটা শিয়া। এরা হচ্ছে শিয়া মাযহাবের, আর হচ্ছে হাজারা জাতিগোষ্ঠী। আর घर किधर है? पानी तो अंगुजास پشت از بوده. किधर? पीछे। ओ ये पहाड़ के पीछे। हाँ अच्छा अच्छा, ठीक है, आप लोगों को बहुत बहुत तशक्कुर, उनके लिए कुछ दे दो। आप दो बहन हैं, ये आपके लिए, ये आपके लिए। खुश? ওকে, আসসালামু আলাইকুম। खाली स्टाफ थे मेरे তো বাচ্চাগুলোর অর্থ তো ভালো লাগছে গল্প করে, তাদের সাথে কথাবার্তা বললাম। এখন আমরা চলুন আগের দিকে যাই। यहाँ पर क्या मिट्टी है? वो मूर्ति का? हाँ شیا. हाँ توتا. ও আচ্ছা আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই ধ্বংস হয়ে যাওয়া মূর্তির অংশগুলি। সম্ভবত এগুলো আবার পুনর্নির্মাণ হতে পারে। এখানে মিউজিয়ামের মতো হ্যাঁ নিরাপত্তা দিয়ে রেখে দিছে। আর এই হলো এখানকার পরিবেশ। यहाँ पर बर्फ़ गिरता है? बर्फ़? अच्छा अच्छा, এখানে স্নোফল ভিউ বলে বরফ পড়ে পাহাড়ে, দেখেই বোঝা যাইতেছে যে পাহাড়ের অবস্থা। হ্যাঁ দেখতেই পাচ্ছেন যে এই বরফ গলার কারণে বরফ বরফ পড়ার কারণে এখানে পরিবেশ দেখেন কীরকম দেখা যাচ্ছে। এমনি তো এটা খুব দ্রুতই হয়তো বা ভেঙে পড়তে পারে যেরকম দেখা যায়। আর এখানে পাহাড়ের অবস্থাটা এই রকমের, এই অংশটা হচ্ছে ভিতরে আর উপর অংশটা এইদিকে। যদি উপর থেকে ল্যান্ডস্লাইড হয়ে পড়ে ভাই, এখানে এক ধরনের ছোটোখাটো একটা ভূমিকম্প হয়ে যাবে আর কি। তো ঠিক আছে, আর একটু সামনে যাই, দেখাই। সূর্য ওইদিকে, যার জন্যে পাহাড়ের অংশগুলা একটু অন্ধকার আসবে। বাট দেখতেই পাচ্ছেন এই সব ছোট ছোট যেই সুড়ঙ্গর মতো দেখা যায়, এগুলো তো সবগুলোতেই নাকি ছোট ছোট মূর্তি ছিল। কারণ ইসলাম ধর্ম ব্যতীত বাকি সব অধিকাংশ ধর্মেই মূর্তি কিংবা মানুষের আকৃতি আছে, ছিল ইত্যাদি। তো এইখানে দেখেন, দেখেই মনে হচ্ছে যে এখানে মূর্তি ছিল। আর সেই উপরের যে গড়টার মতো দেখা যায়, এখানে হচ্ছে তালেবান থাকে, তারা এখানে নিরাপত্তা নিশ্চিত করে, কারণ ঐতিহাসিক স্থান। সময়ের পরিবর্তে মানুষের চিন্তা ভাবনায় পরিবর্তন ঘটে, এই জন্য এখন এটা ঐতিহাসিক স্থান হিসেবে আফগানিস্তানকে পরিচিত করে সমগ্র বিশ্ব। সেই সাথে আমার যদি তথ্য ভুল না হয়, আমার ধারণা যে ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে এই স্থান অলরেডি লিপিবদ্ধ হয়ে গেছে। তো এই হলো এই মূর্তির স্থান, দেখতে পাচ্ছেন এটাও বিশাল আকারে বড়, বাট এটার থেকে ওইটা বড় ছিল। আপনারা হয়তো দেখতে পারবেন কিছুটা, ওই যে মাথার অংশ দেখা যায়।
দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে সেই মূর্তির মাথার অংশ, বডির অংশ ইত্যাদি। বিশাল উঁচু ভাই, দেখে কেমন টায়ার্ড লাগতেছে। উপরে উঠলে হাঁপায় যাব প্রায়, এবং এমন লাগতেছে যে আল্লাহ উপর থেকে যেন ল্যান্ডস্লাইড না হয়, তাহলে শেষ। আমরা উপরে যাই নাই, তার কারণ অনেক উঁচু তো, আমরা সবাই অত্যন্ত টায়ার্ড, এই জন্য আর যাওয়া হয় নাই। বাকি আমাদের কাজ শেষ হয়ে গেছে, এইটুকুই দেখার ছিল। এখন আমরা গন্তব্য পরিবর্তন করব, তারপর হচ্ছে খাবার দাবারের ব্যবস্থা করব, তারপর রাত্রি যাপনের ব্যবস্থা করব। কালকে ইনশাল্লাহ আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান। তারপরে হচ্ছে আফগানিস্তানকে বিদায় নেওয়ার পালা। আর এখানে আপনাকে আসতে হলে যারা বিদেশি অর্থাৎ নন আফগানি, তাদের জন্য 500 আফগানি ফি নিতে হবে। এটা আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম। খারিজি অর্থাৎ বিদেশি বা ফরেনার, তাদের জন্য হচ্ছে 500 আফগানি। ওই সামনে অফিস আছে, ওই অফিস থেকে আপনাকে নিয়ে তারপরে হচ্ছে এখানে ভিজিট করতে হবে। खलीफा खरीजी के लिए 500 और अफगानी के लिए कुछ नहीं। अच्छा, फ्री। আফগানিস্তান নাগরিকদের জন্য সম্পূর্ণ ফ্রি আর কি। তো এই ছিল হচ্ছে বামিয়ানের আশেপাশে পরিবেশ। আর যদি কেউ ইতিহাস নিয়ে কোনো প্রশ্ন করেন তাহলে আমি বলবো যে আজকালকে ইন্টারনেট থেকে তথ্য পাওয়া যায়। আর এখানে অনেক ইতিহাস আছে ভাই, যেগুলা মনে করেন ওই যে একটা কথা বাংলায় বলে না যে আদার ব্যাপারী জাহাজের খবর দিয়ে আমি কী করবো, তাই না? তো এখানে অনেক অনেক ইতিহাস আসে হয়ে থাকে, বিশেষ করে আফগানিস্তানের মতো দেশগুলিতে, যেখানে মানে বিতর্কিত জিনিসগুলো অনেক সময় উত্থাপন হয়। এই জন্য আমি জাতীয় ইতিহাস আমার পড়তেও আগ্রহ নেই। ওই যে বললাম আদার ব্যাপারী জাহাজের খবর দিয়ে কী করবো, ব্যাস ওইটুকুই। যা আছে যে যার মতো ইতিহাস পড়ে নিন। আমি এখানে আসছি, দেখছি, আপনাদেরকে দেখাইলাম। তখন আমরা আবার আগে সামনে যাই। আর কিছু হোক না হোক, এই রাস্তাটা আমার খুব পছন্দ হয়েছে। দুই পাশে গাছপালা, মাঝখানে কত সুন্দর রাস্তা তৈরি করছে, এবং এখানকার আবহাওয়াটাও অত্যন্ত মনোরম। বিন্দু পরিমাণ গরম লাগতেছে না। আশেপাশে সব হচ্ছে চাষাবাদের জমিন। আমরা খাবার দাবার এবং থাকার ব্যবস্থা করার চেষ্টা করতেছি। এখান থেকে বামিয়ান শহর, আর সেই পাহাড়গুলি দেখেন, অন্ধকার রোদের কারণে আপনারা দেখতে পাচ্ছেন না, বাট খালি চোখে খুব সুন্দর লাগতেছে। দেখেন রাস্তাটা কত সুন্দর। আমরা একটু বামিয়ান শহরের আশেপাশে একটু ঘুরতেছি, থাকার হোটেলও খুঁজতেছি, কিন্তু আমার এখন পর্যন্ত আমি যত আফগানিস্তান ভ্রমণ করলাম তার মধ্যে বলবো যে এই বামিয়ানের রাস্তাগুলি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। প্রবেশপথটা তো অত্যন্ত সুন্দর ছিল, আর এখন দেখেন গাছপালায় ঢাকা, কত সুন্দর এই রাস্তা। আমাদের দেশে সম্ভবত বরিশাল থেকে পিরিজপুর যাওয়ার পথে এরকম রাস্তা পড়ে, সম্ভবত রাজশাহীতেও আছে এরকমের। খুবই সুন্দর পরিবেশ আশেপাশের। আর এইখানে হচ্ছে অধিকাংশে হাজারা শিয়া সম্প্রদায়। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বামিয়ান এয়ারপোর্ট। এখন ব্যবহারযোগ্য কিনা বলতে পারবো না, ডোমেস্টিক ফ্লাইট খুব কম আফগানিস্তানে, বাট আগে হয়তো ব্যবহৃত হইতো। আর ব্যবহৃত হলেও বেশিরভাগই হচ্ছে সামরিক বাহিনীদের জন্য আর কি, ইমার্জেন্সি ট্রান্সপোর্টেশনের জন্য। আমরা মূলত এয়ারপোর্টের এই রাস্তা দিয়ে নিচের দিকে যাচ্ছিলাম, পরে হঠাৎ করে চোখের মধ্যে একটা ঐতিহাসিক
শহরের মতো পড়ছে বা স্থান বলতে পারি। অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ, আমার ইন্টারনেটে শেষ বলতেছে হিস্টোরিক্যাল ঘোলঘোলা সিটি। তো এই স্থানের নাম নাকি বলা হচ্ছে ঘোলঘোলা সিটি। এইটাও সম্ভবত বৌদ্ধ সম্প্রদায়ের কোনো ঐতিহাসিক স্থান বা শহর বা তাদের স্থাপনা এই জাতীয় কিছু একটা ছিল। যেহেতু আমি ইতিহাস পড়ি নাই বা ইতিহাস আইডিয়া নাই। এবং আফগানিস্তান আরও একটা বড় সমস্যা হচ্ছে যে তাদের কোনো ঐতিহাসিক স্থানের দিকে প্রবেশ করলে আপনার ওই সাইনবোর্ড বা কোনো বোর্ডের মধ্যে কিন্তু লেখা থাকার কথা, এরকম কিছু নাই। কারণ আপনি জানেন যে পরপর 2টা বিশাল বড় বড় যুদ্ধ লড়াই করার পরে এত বছর পরে গিয়ে এই দেশটা এখন একটু স্টেবল এবং মানুষের বসবাসযোগ্য দিন দিন মানে গ্রো করতেছে। এবং আফগান সরকার যতদূর আমি জানি যে তারাও মূলত ট্যুরিজম সেক্টরকে গ্রো করার জন্য তারাও কাজ করতেছে। হয়তো আরও কিছু বছর লাগবে, তারা এগুলোকে আরও গ্রো করবে, তথ্য পাওয়া যাবে। আপনারা যদি এই শহর সম্পর্কে একটু তথ্য জানতে চান তাহলে আমি আপনাদেরকে রেকমেন্ড করবো একটু কষ্ট করে আপনারা না হয় এই যে দেখেন লেখা আছে হিস্টোরিক্যাল ঘোলঘোলা সিটি, ঘোলঘোলা শহর লিখলেও হয়তো বা আপনারা তথ্য পাবেন আর কি। তো ঠিক আছে, আমরা একটু সামনে যাই, দেখি আর আপনাদেরকে দেখাইতে থাকি। মূলত হচ্ছে যে আমরা একটু টায়ার্ড, অনেকটা ভ্রমণ করে আসছি তো টায়ার্ড দেখে আমরা এখন হোটেল খুঁজবো। আজকে রাতে হোটেল থাকবো, তারপরে কালকে আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং জায়গাতে নিয়ে যাব। আমরা 2 দিনের ট্রিপে আসছি, অর্থাৎ আগামীকাল আবার বাসায় ফিরে যাব খলিফার গ্রামের বাড়িতে, যার জন্য আজকে আমরা কোথাও বাহিরে পিকনিক করি না এবং কোনো বাহিরে কোথাও থাকার ব্যবস্থা করি নাই। এই যে এই রুমটা পাইলাম, কিতনা লিয়া তো 800 আফগানি। আচ্ছা, তো এই রুমটা হচ্ছে 800 আফগানি। আফগানিস্তানের রুমে কিন্তু আপনি চৌকি পাবেন না, সব এই রকমের। এইখানে 2 জন থাকতে পারবে, ওখানে 2 জন থাকতে পারবে, এখানে মানে এক রুমের মধ্যে আপনি 8-10 জনও থাকতে পারবেন। এই হলো আফগানিস্তানের গেস্ট হাউসগুলি, এটা বামিয়ান শহরের পাশেই। তো আমরা এসে নিজেদের খাবার তৈরি করলাম। এই দেখেন মাত্র খলিফাই হচ্ছে বিরিয়ানি তৈরি করছে, নিজে মাংস টাংস সব কিনে নিয়ে আসছিল। কারণ বাজারের খাবারের থেকে না নিজের খাবার অত্যন্ত মজাদার এবং টেস্ট হয়। তো এই সব কিছু করে ফ্রেশ হইলাম। এই যেখানে আবার ওয়াশরুম আছে। এখন আমরা খাওয়া দাওয়া করে হচ্ছে ঘুম দিব। কালকে আপনাদেরকে নিয়ে যাব পাহাড়ের উপরে অনেক খুব সুন্দর একটা জায়গাতে। তারপরে এখান থেকে আবার অন্য রোড দিয়ে আমরা কারাবাগ বাসায় ফেরত যাবো আর কি, অর্থাৎ খলিফার গ্রামের বাড়িতে। তারপরেই হচ্ছে ফাইনাল বিদায়। তো ঠিক আছে, আজকে ভিডিও এখানে শেষ করি। এই ছিল হচ্ছে দেখার মতো। ইনশাল্লাহ দেখা করব পরবর্তী ভিডিওতে। সবার কাছ থেকে আল্লাহ হাফিজ।